Assalamu alaikum dear learners, this is me Saiful Islam and today I'll discuss সেই অনুসারে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি অক্সিলারি ভার্ব আমরা এরকম টাইপের লিখব, যদি ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আনবো হচ্ছে এম ইজ আর। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আনবো হচ্ছে ওয়াজ ওয়ার। আর যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আনবো হচ্ছে শ্যাল বি উইল বি। কারণ ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ যেখানে সিঙ্গেল অক্সিলারি বসে। ওকে, ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ সিঙ্গেল অক্সিলারি বসে, যেমন এম ইজ আর, আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। এম ইজ আরের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। ওকে, এখানে আরেকটা জিনিস আছে ফিউচার। ফিউচার কথাটা আসলে হচ্ছে শ্যাল আর উইল। এখানে বিটা এক্সট্রাভাবে যোগ হবে, কারণ শ্যাল আর উইলের পরে মূল ভার্ব হিসাবে বি বসবে। এম ইজ আর ওয়াজ ওয়ার এর মূল ভার্ব হচ্ছে বি, কারণ শ্যাল উইলের পরে অবশ্যই একটা মূল ভার্ব বসাতে হবে। কারণ প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে ভার্বের পার্টিসিপল ফর্ম। ওকে, প্যাসিভ মানে হচ্ছে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন শ্যাল উইল এর পরে তো ডাইরেক্টলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। শ্যাল উইলের পরে একমাত্র মূল ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব বসে না। ওকে, এই জন্য শ্যালের পরে উইলের পরে একটা বি ভার্ব দিব, যেটা মূল ভার্ব মেনটেন করা হয়ে যাবে। তারপরে আমরা কি দিব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ প্যাসিভ কথাটা আসলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতেই হবে। ওকে, তারপরে আসি হচ্ছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের আনবো হচ্ছে এম ইজ আর। ওকে, তারপরে যেহেতু কন্টিনিউয়াস কথাটা আসছে, কন্টিনিউয়াস কথাটা আসলে আমাদের কি আনতে হবে? ভার্বের সাথে আইএনজি। অবশ্যই আইএনজিটা মূল ভার্বের সাথেই হয়। ওকে, এখন বিং, অর্থাৎ এম ইজ আরের মূল ভার্ব হচ্ছে বি, বি থেকে কি হলো? বিং। তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে পারি। তারপরে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে জাস্ট এমিজারের জায়গা ওয়াজ ওয়ার দিব, আর বিং বিংই থেকে যাবে। কন্টিনিউয়াস কথাটা আসলে বিং। ফিউচার, ফিউচার কথাটা আসলে ওই যে শ্যাল উইল। তারপরে শ্যাল উইলের পরে মূল ভার্ব বসে বি, কারণ শ্যাল উইলের পরে তো ভার্বের সাথে আইএনজি হবে না। একটা মূল ভার্ব মেনটেন করে তারপরে কি আমাদের ভার্বের সাথে আইএনজি দিতে হবে, যেটা হচ্ছে বিং। বিং। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে হচ্ছে, তো এবার আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের জন্য আমাদের দিতে হবে কি? হ্যাভ হ্যাজ। ওকে, এখানে পারফেক্টের জন্য আমাদের জাস্ট আর কি হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি অক্সিলারি আনতে হবে। আর পারফেক্টের আর একটা ধর্ম আছে কি? ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মেইন যে ভার্ব যেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্টের জন্য আমরা আনবো হচ্ছে হ্যাভ হ্যাজ, পারফেক্টের জন্য আমরা আনবো হচ্ছে বিন। ওকে, প্রেজেন্টের জন্য আনবো হচ্ছে হ্যাভ হ্যাজ, আর পারফেক্টের জন্য আনবো বিন। বিন কারণ হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, বি এর V3 ফর্ম। এবার আসি হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজের জায়গা পাস্টের জন্য আনবো হচ্ছে হ্যাড, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, বিনই তো বসে গেল। ওকে, এবার আসি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, ফিউচারের জন্য আমরা আনবো হচ্ছে শ্যাল উইল, আর পারফেক্ট কথাটা তো আসলে আমাদের কি আনতে হয়? একটা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড আনবো। যেহেতু শ্যাল উইলের পরে মূল ভার্ব বসে, এই জন্য হ্যাভ হ্যাজ হ্যাড এর মূল ভার্ব হবে কি? হ্যাভ। ওকে, হ্যাভ হ্যাজ হ্যাডের মূল ভার্ব কিন্তু হ্যাভ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে কি আমাদের পারফেক্টের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। ওকে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তারপরে আসি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট আছে, পারফেক্ট আছে, কন্টিনিউয়াস আছে, তিনটা কথা আছে। ওকে, এই জন্য আমরা কি আনবো? প্রেজেন্টের জন্য অক্সিলারি ভার্ব আনবো হচ্ছে হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টের জন্য অক্সিলারি ভার্ব আনবো হচ্ছে হ্যাভ হ্যাজ। আর এই জন্য আমরা কি আনবো? পারফেক্ট বলে কথা, এই জন্য প্রেজেন্টের জন্য আমরা অক্সিলারি ভার্ব আনবো হচ্ছে হ্যাভ হ্যাজ, অ্যামিজার নয়। বুঝা গেছে? পারফেক্ট কথাটা আসলে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ। তারপরে কি? পারফেক্টের জন্য আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অক্সিলারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। ওকে, তারপরে হচ্ছে কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি, বিং। ঠিক আছে? তারপরে তো এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো দিতেই হবে। এটা হচ্ছে একদম ভয়েসের যে মেইন ভার্ব, এই যে মেজর যে ভার্ব, এই ভার্বটা। ঠিক আছে? এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মিনসই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমরা আনবো হচ্ছে পাস্টের জন্য আনবো হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে পারফেক্টের জন্য আনবো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ অক্সিলারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনবো হচ্ছে বিন, তারপরে আনবো হচ্ছে কি বিং, যেহেতু কন্টিনিউয়াস কথাটা আসছে এই জন্য আনবো হচ্ছে বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো এই যে এই ভার্বের মেইন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কথাটা আসলে হচ্ছে শ্যাল উইল। এখন শ্যাল উইলের পরে আমাদের তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পারফেক্ট মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো বসানো যাবে না, এই জন্য শ্যাল উইলের পরে আমরা কি দিব, একটা হ্যাভ দিব, কারণ হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। তারপরে আমরা ওই অক্সিলারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন এটা বসাই দিব, তারপরে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি বিং, তারপরে অক্সিলারি ভার্বের পরে এই যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ মানে এটা তো বসাতেই হবে, তারপরে বাকি ওয়ার্ড যদি থাকে ভার্বের সাথে বসাই দিতে পারো। ওকে, তারপরে যদি এখন সাবজেক্টটাকে যদি অবজেক্ট করতে হয় তার পূর্বে আমাদের কি আনতে হবে, বাই আনতে হবে। বাই হচ্ছে একটা ইন্ট্রোডিউসিং প্রিপোজিশন, কোনো কোনো ক্ষেত্রে বাই, কোনো কোনো ক্ষেত্রে উইথ বসে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাড বসে, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন থাকলে ওই প্রিপোজিশনই বসে যায়, বুঝা গেছে? প্রিপোজিশন থাকলে ওই প্রিপোজিশন বসেই যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সাবজেক্টই অবজেক্ট হবে, তো এগুলো ফোকাস রাখতে হবে।